তুফান সিনেমার পর শাকিব খান অভিনীত তুফান সিনেমার পর আবার বলছি শাকিব খানের পর এবার কিন্তু রায়হান রাফি এই দেশের অর্থাৎ টালিগঞ্জের কলকাতার জিতের সঙ্গে হাত ধরতে চলেছে। অর্থাৎ এবার জিতের সিনেমায় কাজ করতে চলেছে বা ডিরেকশন দিতে চলেছে রায়হান রাফি। বাংলাদেশের স্বনামধন্য পরিচালক রায়হান রাফি এবার জিতের সঙ্গে কাজ করতে চলেছে, অর্থাৎ জিতের সিনেমায় পরিচালকের দায়িত্ব পালন করতে চলেছে। হ্যাঁ, এটাই সত্যি এবং এটাই 100% বাস্তব কথা। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখনই যেটা বললাম সেটি কিন্তু একদম কনফার্ম হতে চলেছে, কারণ ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে জিতের অফিস থেকে অর্থাৎ গ্রাসরুট এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস থেকে কিন্তু রায়হান রাফিকে বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশে কিন্তু ফোন করেছে জিতের প্রোডাকশন হাউস গ্রাসরুট এন্টারটেনমেন্ট। দেখুন, জিতের কিন্তু অনেকদিন ধরে কোনো সিনেমা হিট করছে না। ইতিমধ্যে একটি সিনেমা এসেছিল, মানে বুমেরাং নামে একটি সিনেমা এসেছিল, সিনেমাটি কিন্তু একেবারেই ঠিকভাবে চলেনি, সেইভাবে কিন্তু ব্যবসা করতে পারেনি। যেহেতু জিত সেই রকম বহুদিন থেকে কোনো সিনেমা হিট করতে পারছে না বা বহুদিন কিন্তু জিতের ভালো কোনো রকম সিনেমা আসছে না এবং যেগুলো আসছে সেগুলো কিন্তু সেইভাবে চলছে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে জিত কিন্তু অনেকটা ব্যাকফুটে চলছে। মানে যেখানে দাঁড়িয়ে দেবের সিনেমা কিন্তু যথেষ্টভাবে সফলতা পাচ্ছে এবং তার সিনেমার ব্যবসা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে জিত কিন্তু অনেকটাই ব্যাকফুটে, জিতের সিনেমা কিন্তু সেইভাবে চলছে না। সেই জন্য কিন্তু জিত চাইছে একটু অন্যরকম করতে বা অন্য কিছু করতে। সেই জন্য দেখছি যে রায়হান রাফি পরিচালিত বাংলাদেশে যে কটা সিনেমা করেছে পরপর, সুরঙ্গ থেকে শুরু করে, পরাণ থেকে শুরু করে, এই যে ইদানিংকালে তুফান সিনেমাটি করলো, মানে পরপর কিন্তু সুপার ডুপার হিট দিয়ে চলেছে হচ্ছে রায়হান রাফি। সেই জায়গায় দাঁড়িয়ে আর যেহেতু কলকাতার থেকেও প্রচুর অভিনেতা অভিনেত্রীরা যাচ্ছে বাংলাদেশে বা বাংলাদেশ থেকেও প্রচুর অভিনেতা অভিনেত্রীরা আসছে কলকাতায়, তারা কিন্তু বিভিন্ন সমন্বয়, যেমন প্রোডাকশন হাউসের সমন্বয়, অভিনেতা অভিনেত্রীদের সমন্বয় বা প্রোডাকশন হাউসদের সমন্বয়, মানে সব দিক দিয়ে কিন্তু একটি সমন্বয় রেখেই কিন্তু সিনেমা বানাচ্ছে এবং সিনেমাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে হিট করছে। সেই জায়গা দাঁড়িয়ে জিতও কিন্তু চাইছে দুটি দেশের সমন্বয়ে, অর্থাৎ ঢাকা হোক বা কলকাতা হোক, দুটি জায়গার সমন্বয়ে কিন্তু একটি সিনেমা করতে চাইছে, এমন একটি সিনেমা করতে চাইছে যেটি কিন্তু জিতের এই হিট না হওয়ার খরাকে কিন্তু কাটাতে চাইছে জিত। তো অনেক চিন্তা ভাবনা করে কিন্তু জিত এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে কিন্তু মানে জানা গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে হোক বা জিতের অফিস থেকে সব জায়গায় কিন্তু মোটামুটি এই খবরটি ছড়িয়ে গেছে যে এবার কিন্তু রায়হান রাফির সঙ্গে জিত কাজ করতে চলেছে। মানে আমরাও আশা করবো যে জিত কিন্তু একটি মানে ভালো সিনেমা করুক এবং সেটি কিন্তু সফলতা অর্জন করুক, কারণ বহুদিন ধরে কিন্তু আমরা জিতের সেই রকম সিনেমা দেখতে পাচ্ছি না। আর জিতের কিন্তু প্রচুর পরিমাণে দর্শক রয়েছে বা ফ্যান রয়েছে, এই দেশে হোক বা বাংলাদেশে হোক, সমস্ত জায়গায় কিন্তু জিতের মানে বিশ্বব্যাপী কিন্তু জিতের প্রচুর পরিমাণে ফ্যান ছড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু অনেকদিন থেকে আপসেট যে জিতের একটি ভালো সিনেমা আসুক, যেটি রমরমা ব্যবসা করুক এবং অবশ্যই জিত ফ্যানদের আনন্দ দিক এবং অবশ্যই মানে উন্মাদনা একটি সৃষ্টি করুক, এমন কাজ করুক যাতে প্রত্যেকটি ফ্যান প্রত্যেকটি দর্শক কিন্তু খুশি হয়। জিতের কিন্তু বহুদিন ধরে সেই রকম কোনো সিনেমা আসছে না বা আসলেও সেগুলো কিন্তু চলছে না। মানে জিত কিন্তু চাইছে মানে খুব একটি মানে কমার্শিয়াল ঘরানার সিনেমা করতে বা সেই সব এমন সিনেমা, জিতই কিন্তু একমাত্র নায়ক, সে কিন্তু কমার্শিয়াল সিনেমাটাকে ধরে রেখেছে। যেখানে দেব কিন্তু অন্য ধারার সিনেমা করছে এবং সেই জায়গায় কিন্তু সফলতা পাচ্ছে, কিন্তু এটি কিন্তু বড় কথা নয়, কারণ বাংলা সিনেমার অগ্রগতির জন্য, বিশেষ করে কলকাতা টলিগঞ্জের মানে টলিউডের যেসব সিনেমা আসছে, মানে টলিগঞ্জের উন্নতি করার জন্য, যদি টলিউডের উন্নতি করার জন্য যদি কোনো সিনেমা করতে হয় তাহলে কিন্তু একমাত্র বাণিজ্যিক সিনেমা বা কমার্শিয়াল সিনেমায় কিন্তু করতে হবে, নাহলে কিন্তু টলিউড কিন্তু বড় পরিসরে বা বড় বিজনেস করতে পারবে না বা বড় জায়গায় ছড়াতে পারবে না, বিশ্বব্যাপী ছড়াতে পারবে না। যেখানে দাঁড়িয়ে শাকিব খান বাংলাদেশের সিনেমা করে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে তাদের সিনেমা, বা বাংলাদেশ সিনেমা কিন্তু সারা বিশ্বে রিলিজ করছে এবং সারা বিশ্বের মানুষ কিন্তু দেখছে, বাঙালি দর্শক হোক বা বিদেশি দর্শক হোক, সবাই কিন্তু মোটামুটি বাংলা সিনেমা দেখছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কেন বুঝতে পারছি না জিত এবং দেবের সিনেমা বা টলিউডের সিনেমা কিন্তু সেইভাবে কিন্তু সফলতা পাচ্ছে না বা বিশ্বব্যাপী ছড়াতে পারছে না। মানে কলকাতার টলিউডের সিনেমা কিন্তু সারা দেশে মানে ভারতবর্ষেই ঠিকমতো ব্যবসা করতে পারছে না বা ভারতবর্ষে কিন্তু সেভাবে ছড়াতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শাকিব খান একা হাতে সারা বিশ্বে কিন্তু বাংলাদেশের ঢালিউডের সিনেমা ছড়িয়ে দিচ্ছে। এটি কিন্তু কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটি খুবই খারাপ খবর। তাই আমরা চাই যে অবশ্যই জিতও কিন্তু ভালো সিনেমা করুক, এগিয়ে আসুক এবং সারা বিশ্বব্যাপী শুধুমাত্র দেশের মধ্যে নয়, সারা বিশ্বে কিন্তু মানে বাংলা সিনেমা অর্থাৎ কলকাতার টলিগঞ্জের সিনেমা কিন্তু অবশ্যই ছড়িয়ে দেওয়া দরকার। তো যাই হোক, জিত এবং রায়হান রাফি একসঙ্গে সিনেমা করছে, এটা অবশ্যই আনন্দের খবর এবং অবশ্যই খুশির খবর। আশা করবো যে এই সিনেমাটি অবশ্যই হিট হবে এবং তুফান সিনেমাটি যেভাবে দর্শকরা নিয়েছে বা অ্যাকসেপ্ট করেছে এবং সারা বিশ্বে ছড়িয়ে গেছে, সেরকম কিন্তু অবশ্যই জিতের সিনেমা কিন্তু অবশ্যই সেরকম মার্কেটিং বা ব্যবসা করবে। তো যাই হোক, আশা করবো সিনেমাটি খুব শিগগিরই আসুক এবং খুব শিগগিরই রিলিজ পাক। অবশ্যই জিত ফ্যান এবং বাংলা সিনেমার দর্শকদের জন্য অবশ্যই একটি বড় পাওয়া। তো আর বেশি কিছু বলবো না, আমি ভিডিওটি এখানে শেষ করবো। আপনারা সেই অপেক্ষায় থাকুন, সিনেমাটি কবে আসে সেটির জন্য ওয়েট করুন এবং আশা করবো যে কাজ খুব শিগগিরই শুরু হবে। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।